স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে, আমরা স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যেই বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে। এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গতকালকেও বলেছিলাম, আজও বলছি, আপনারা এখানে দেখেছেন ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি। বাংলাদেশে ফ্যামিলি কার্ড, পরিবার, আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি গত কয়েক বছর ধরে, আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি, বাংলাদেশে এভারেজে 5 জন সদস্য এইভাবে যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন, অথবা মা আছেন, অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী, সে পাবেন। একজন ইমাম সাহেবের স্ত্রী, সে পাবেন। এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক, সে পাবেন। এটি একজন স্কুল, প্রাইমারি স্কুল শিক্ষক, তার স্ত্রী এটি পাবেন। এটি একজন জজ সাহেবের স্ত্রী, সেও পাবেন। এটি একজন ডিসি সাহেবের স্ত্রী, সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন, এটি তার প্রাপ্য। কিন্তু ডিসি সাহেবের বা জজ সাহেবের স্ত্রী কেন পাবেন? দেখুন, এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি। আমরা যদি কোনো একটি বিষয়, আমাদের যেটা অতীত অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, থাকতেই পারে ক্যাটাগরি। কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন, তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায়। দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দিবেন, সবাই পাবে, কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে, কে পরে পাবে, সেটি যখন মোটামুটিভাবে এনশিওর করতে পারবেন, তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে, কারণ সবাই তো পাবে।